উনি আমার স্তনে হাত দিবে কেন? এবারে রুম বলে যাইতাম, এক্সচেঞ্জারে রুম বলে যাইতাম, বেড়া বলে খুশি। কি সাপা আপনি কিসে? আমার দৌড়ে আমি মনে স্টপ করে নেবো। আমার দৌড়ে চাপা তোমার মোহর ভিতরে আমার বদলি করবে ফটো আগালি। আমার 21 তারিখ ঠিক আমারে বলছো জান্নাত। জান্নাত আমারে বলছো, আমি বলতে পারতেছি না। কিসে বলেন, কথা বলেন। চেয়ারে বসা থাকি। ওনাকে ধরে বলা না স্টাফ কোথায়? আমরা পুরুষ মানুষ কাজ করি। কিসে ঘটনা কি বলেন? আমারে তুলো, আমারে ধরে আমাকে বিরোধ করা হয়েছে। কিসে? আমাকে নুস্তা করা হয়েছে। এই এক্সিএন অবৈধভাবে অফিসের উপরে থাকে। আপনারা ভিডিও করেন যায় সেটা দেখেন গা। এক্সিএন অফিসের উপরে থাকে, আরো কর্মচারীর উপরে থাকে। আমারে 21 তারিখ থেকে আগে থেকে আবার আগে প্রস্তাব দে। এবারে রুম বলে যাইতাম, এক্সচেঞ্জারে রুম বলে যাইতাম, বেড়ার বলে খুশি করতাম। আনলে আমারে বলে বদলি বলে বলে নিব। নাম কি? ওনার নাম আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আমার অফিসে। এরপরে স্যার আপনাকে কি বললো? আমারে পানি দাও জান্নাত, আমার গলা শুকিয়ে যেতেছে, আমারে পানি দাও। ওনার অভিযোগটাকে বলতে দেন। এরপরে করছে কি? আপনার বিষয় এটা ওনার বিষয়। এরপরে আমি হেরা টেন্ডার করছে, সে টেন্ডার চোর, সে টেন্ডার করছে। আমি এস্টিমেটর টিপু স্যারকে বললাম, স্যার আমার তো আমি পারতাম না। আমি ওনার একটু সাইড দেন, উনি আসুক। ওনার একটু সাইড দেন। আমার তুলো। আপনার নাম কি? আপনি কোন পোস্টে আছেন আর কি সমস্যা বলেন? আমার নাম মুসাম্মদ তাসমিন আক্তার। আচ্ছা, কি হয়েছে? ঘটনা কি হয়েছে? হ্যাঁ ওঠান ওঠান, হ্যাঁ দমদম দাও। আপনাকে এই প্রস্তাব কবে করছে? আমাকে উনি অফিসে আসার পর থেকেই করতেছে। কত মাস, কত দিন? এটা প্রায় 2-3 মাস ধরে উনি এটা করতেছে। তো যাক, এটা যেহেতু কোনো লিখিত প্রমাণ নাই, উনি আমাকে মৌখিক ভাবে বলে, উনি তো অনেক চালাক, উনি আমাকে মৌখিক ভাবে বলে, এই জন্য আমি আর এটার পদক্ষেপ নিতে পারতেছিলাম না। সেই কারণে আমি চুপ ছিলাম। কিন্তু না, আমার কাছে মৌখিক কোনো প্রমাণ ছিল না, লিখিত বা মৌখিক কোনো প্রমাণ ছিল না। উনি অনেক চালাক। উনি, আমি যখন উপরে খাইতে যাইতাম, উপরে আমি খাইতে যাই, এখানে রান্নার ব্যবস্থা আছে, এখানে উপরে পুরো আবাসিক সবাই থাকে, এখানে 3 থেকে 4 জন কর্মকর্তা থাকে, অফিসিয়াল নিয়ম থাকার কোনো ব্যবধান নাই। আমি এগুলা বলি স্যারকে, স্যার আপনি কিন্তু অনৈতিক কাজ করতেছেন, আপনি কিন্তু উপরে থাকতে পারেন না স্যার, আমাকে কিন্তু কর্তৃপক্ষ শোকজ করে দিবে স্যার, আমার কিন্তু চাকরি চলে যাবে স্যার। উনি বলে বাগনামি করো, বদলি শোকজ তোমার মুটকি দিয়ে বইরে আমাকে বুঝাও। আমি স্যারের কইলাম, স্যার আপনি যে লাস্ট যে টেন্ডারটা করলেন 19 প্যাকেজের, আপনি যে লটারিটা করলেন স্যার, আমি তো কইতাম পারি না। বই সাইয়া আমি দেখি স্যার, এই লটারির উইনারদেরকে আপনি পে অর্ডার সঠিকতা যাচাই করার জন্য চিঠি দিচ্ছেন স্যার। সেই স্মারক বই আমার লেখার কথা স্যার, ওই স্মারক বই আউটসোর্সিং লেখে, এই ব্যক্তি আউটসোর্সিং লেখে আমার স্মারক বই। আমার অফিসে কোনো মূল্য নাই আমার, আমি একজন প্রশাসনিক কর্মচারী। আপনারা এখানে খাতা আছে 10, 15টা বা 20টা, প্রত্যেকটা খাতা আমাদের এন্ট্রি আছে। আমরা এখানে আউটসোর্সিং হলো আমরা অফিসের কাছে। আমি জানি না ক্যামেরা ধরছেন সেই সুবিধা বলছি। প্রশাসনিক কোনো অর্ডার আছে কিনা, আমার এক্সিএন এর লিখিত কোনো অর্ডার আছে কিনা, ওরকম কোনো অর্ডার আমি শো করি নাই, আমি দেখি নাই। তারা যে মেমো বইটা তারা যে লিপিবদ্ধ করতে পারে, এই অর্ডার তো আমি দেখি নাই, স্যার তো আমাকে দেখাই নাই। আমি বললাম এস্টিমেটর টিপু স্যারকে, স্যার আপনি যে পে অর্ডারের জন্য যে চিঠি দিচ্ছেন, এই চিঠি তো আমি করছি না, এই চিঠির স্মারক তো স্যার 423, এই চিঠির স্মারক স্যার 423 স্যার হবে, এটা আমার চিঠি স্যার, এটা আমি দাখিল করব, এটা আমি স্মারক না বইয়ে লিখবো, এই চিঠির নিচে স্যার আমি ইনিশিয়াল করব স্যার, এটা অপ্রশাসনিক ভাবে এই চিঠিগুলো কেন যাচাইয়ের জন্য ব্যাংকে যাবে স্যার। তখন টিপু স্যার আমাকে বলে, নয়া ফুন্দে বাল উঠছে, অফিসারকে আসেন কাউন্টার করতে, চার্জ করতে। আমি বলি, স্যার আমি তো আপনাকে চার্জ করতে পারি না, আমি কর্মচারী স্যার, চার্জ করার ক্ষমতা স্যার আমার নাই স্যার। আমি প্রশাসনিক ভাবে জানতে চাইছি স্যার, আপনারা কেন এই টেন্ডার নোটিশ যে লটারি যে করবেন,
কেন নির্বাহী প্রকৌশলীর আদেশে সই করা একটি পত্র আপনারা কেন দাখিল করেন নাই স্যার? এই পত্র তো আমি দাখিল করার কথা। কোন সময় অফিসে অডিট হইলে এই প্রশ্ন তো আমি সম্মুখীন হব, আপনি কেন এই টেন্ডারের লটারি প্রকাশের তারিখটি আপনি নোটিশ বোর্ডে দেন নাই এবং কর্তৃপক্ষকে অবগত করেন নাই? তখন কি আমার চাকরি থাকবে? আমি এখানে প্রশাসনিক দায়িত্বে আছি, আমার কি প্রশাসনিক বিষয় সম্পর্কে প্রশ্ন করার অধিকার নাই? আমি কি জানতে পারি না আমার স্যারের কাছে? পারি কি না? আজকের ঘটনাটা 21 তারিখ থেকে চলমান। জি, 21 তারিখ থেকে চলমান এবং সে অনৈতিক প্রশাসনিক বিধি বিরুদ্ধে সে কাজ করে। যেমন সে লাস্ট যে টেন্ডারটা করছে 19 প্যাকেজের টেন্ডারটা সে পত্রিকায় দেয় নাই। আমি যতটুকু জানি স্থানীয় একটা পত্রিকার মধ্যে দেওয়া লাগে বিজ্ঞপ্তি আকারে। আমি বলছি এটা প্রাসঙ্গিক, এটার সাথে এটা প্রাসঙ্গিক। স্থানীয় পত্রিকায় দেওয়া লাগে যে আজকে টেন্ডারের লটারি হবে, আপনারা আসেন। ওই চিঠিটা আমি দাখিল করি 423 নাম্বার ইয়াতে স্মারকের আলোকে। 423 আমার স্মারক, প্রশাসনিক স্মারক। তো উনি এটা দেন নাই। তো আমি অনেকে ভাবি যে এটা তো বিষয়টা সঠিক হয় নাই। তারপরে লটারির সময় এখানে সশরীরে ঠিকাদার উপস্থিত থাকা লাগে, নোটিশ বোর্ডে নোটিশ দেওয়া লাগে যে টেন্ডার কলহ করা হবে, আপনারা আসেন। আপনারা তাৎক্ষণিকভাবে এখন নোটিশ বোর্ডে আপনারা দেখবেন ওখানে কোনো নোটিশ টানানো আছে কিনা। লাস্ট 19 প্যাকেজে যে টেন্ডারটা হয়েছে ওই টেন্ডারের কোনো ঠিকাদার উপস্থিত থাকার কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা, বা ওই তারিখে লটারি অনুষ্ঠিত হবে এরকম কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা, আপনারা একটু নোটিশ বোর্ডটা চেক করবেন। তো এটা আমি টিপু স্যারকে বলতে গেছিলাম, স্যার এটা প্রশাসনিক বিধির বাইরে, আপনি এটা করেন না স্যার। এটা আমার উপর একটা সময় একটা ব্যাড একটা চাপ আসবে, আমার সামনে একটা প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আমার চাকরি সুন্দরভাবে আমি 10 বছর সম্পূর্ণ করছি, আমার সামনে প্রমোশন আছে। আপনি স্যারকে একটু বুঝাইয়া বলেন, একটা সিটি তো স্যার করার দরকার ছিল। উনি টিপু স্যারের করছে কি, তো এক্সচেঞ্জ স্যারের রুমে গেছে, যায় সেটা কিছুক্ষণ পরে আমার ডাকাইছে, আমরা 900 প্রহরী আমরা দিয়া। আমি রুমের ভিতরে ঢুকা একটু বোকা হয়ে গেছি এবং ভীত হয়ে গেছি যে কি ব্যাপার, এখানে আনুমানিক প্রায় 7-8 জন পুরুষ লোক, আমাকে স্যার এভাবে ডাকাইলো কেন? হ্যাঁ, পুরুষ লোকের উপস্থিতে সবাই আমাদের অফিসিয়াল। এই টাইমে তো যার রুমে শেষে দাপ্তরিক কাজে থাকার কথা, আমারে কেন স্যার এমনি ডাকাইলো? আমি আবার অনেক ভয় পাইতেছিলাম। আমি বললাম যে স্যার কি ব্যাপার স্যার? কয় কি সুন্দরী, তুমি আমারে প্রশাসনিক বিধি শিখাও, আমি একটা এক্সিয়েন, আমার উফরদা বেশি যাও, আমি যেমনি কোনো অফিস এমনি চলবো, কোনো মাতবা না। তখন আমি স্যারকে বললাম, স্যার প্রশাসনিকভাবে কিন্তু স্যার আমি কথাটা কইতাম পারি স্যার, আর নাহলে কোনো একটা সবাই স্যার অডিট হইলে আমার চাকরি যাবো গা স্যার, আপনি স্যার আমার ক্ষতিটা কইরেন না। কয় ক্ষতি তোর ফাঁকনামি, তোর প্রশাসনগিরি ছুডামু, ক্ষতি তো তোর অহন করমু, রাখ তোরে সুকজো দেমু। শুনেন না স্যার, তোরে সুকজো দেমু, তোরে আমি আজকার ভিতরে তোরে আমি মিনিমাম 5 ঘন্টার ভিতরে তোরে আমি বদলি করামু। আর সুন্দরী তোমার কদ্দুরা তেল লইছে আমি সামু। এই টিপু, এই সুন্দরী হাতরি ফিসে দিয়ে এমনি ধর। আমার টিপু আমার হাতগুলো এমনি পিছিয়ে দিয়ে এমনি ধরছে, ধরার পরে এক্সিয়েনে আমারে এইভাবে এরকম ভাবে থাপড় দিয়ে আমার এনে ধরছে, আমার বুকের মধ্যে আজর পড়ছে, আমার বুকের মধ্যে আজর পড়ছে গো, আমার স্তনের মধ্যে হাত দিছে, আমার বুকে হাত দিছে, আমার 6 ঘন্টার ভিতরে পটুয়াখালী বদলি করছে গো। আমার স্বামী সংসারে এখানে আমার যে আমাকে যে অযৌক্তিক ভাবে, আমাকে যে অনৈতিক ভাবে, আমাকে যে হয়রানিমূলক ভাবে যে শোকজগুলা করছে এবং হঠাৎ করে যে আমাকে যে বদলিটা করছে, এটার সুষ্ঠু তদন্ত আমি চাই। না আমি করি নাই, কারণ উনি অনেক চালাক। উনি চালাক হচ্ছে কারণ উনি লিখিত কোনো প্রমাণ রাখেন নাই। না, অফিসের ভিতরে নিয়ম অনুযায়ী আমি একটা ভিডিও স্যারের রুমে, প্রশাসনিক কাজে আমি স্যারের রুমে যাই, ওখানে আমি একটা ভিডিও করতে যাইতে পারি না। আমাকে সরাসরি প্রস্তাব দিত যে তুমি সুন্দরী, তুমি মাঝে মধ্যে আমার রুমে আইসো, আমি তো পরে থাকি, শুক্রবার শনিবারে আমি তো যাই না, আপনারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেন। উনি শুক্রবার শনিবার এখানে অবস্থান করেন, ওনার ফ্যামিলি থাকা সত্ত্বেও, ওনার ফ্যামিলি সম্ভবত গাজীপুরে, তারপরে উনি বাড়িতে যান না, উনি উপরেই থাকেন। আমাকে বদলি করার 1 নম্বর কারণ হচ্ছে আমি ওনাকে ওনার প্রশাসনিক ত্রুটিগুলো আমি ওনাকে দেখিয়ে দিয়েছিলাম যে স্যার এটা প্রশাসনিক বিধির বাইরে, আপনি এটা করতে পারেন না। উনি সহিংসতার কারণে কুপ্রস্তাবের সম্পর্ক হচ্ছে
যৌনহরণের সম্পর্ক হচ্ছে উনি ওনার পাওয়ার দেখাইছে আমাকে, উনি ওনার পাওয়ার আমাকে দেখাইছে। বদলিও আছে, বদলি হওয়ার কারণও আছে, উনার পাওয়ারও দেখাইছে। উনি আমাকে সবসময় চাপের মধ্যে রাখার জন্য উনি এগুলা করছে। আমাকে যে শারীরিকভাবে আমাকে যে হেনস্থা করছে, দেখেন আমার কাছে মেডিকেল রিপোর্টও আছে, আপনারা দেখেন আমার কাছে মেডিকেল রিপোর্টও আছে। জি, আমাকে ব্যাট টাচ করছে এবং আমার বুকে আঁচড় আছে। জি, বুকে বুকে আঁচড় আছে। দেখেন এটা একটা পুলিশ কেস, মেন কপি আমি ইয়ার জন্য মানে নিরাপত্তার জন্য আমার স্বামীর কাছে রাখছি। দেখেন এটা হচ্ছে একটা ফটোকপি। আমি সদর হাসপাতালে আমি চিকিৎসা নেই এবং ওনারা আমাকে বলেন যে এটি একটি পুলিশ কেস। আমার কথাটা শুনেন, 21 তারিখে কি হয়েছে ওটা ভিডিও, এনে আমরা 5-6 জন 7 জন ছিলাম এখানে। ও আমার স্টাফ, আমি তাকে ডাকতে পারি যে কোনো কারণে। আমি যেহেতু এখানে অফিসের হেড, আমি ডাকতে পারি এবং আমি একা ডাকি নাই তার। আমার এখানে যারা যারা ছিল, আমার এখানে আমার এই বড় ভাই আসছিল, ছিল। এখন জিনিসটা হচ্ছে এটা আমি এখন সাংবাদিক হিসাবে আমি এটা এখানে করবো না। আমি আমার হায়ার অথরিটিকে জানাইছি। হায়ার অথরিটি মানে আমার হায়ার অথরিটি, ঠিক আছে, ওনার যে অভিযোগটা এটা আসলে কি, এটা নিয়ে একটু ব্যাখ্যা দেন। ব্যাখ্যা কিছু নাই, ওর সব মিথ্যা, অল মিথ্যা। সাক্ষী ছিল এখানে, সব মিথ্যা। 6 জন অফিসার ছিল, আপনি সবার থেকে নেন, সব থেকে আপনি নেন। কি হয়েছে না, সব মিথ্যা। সবার কাছে নিয়ে নেন। আমার এখানে 6 জন ছিল। হ্যাঁ, উনি বলছে 7 জন ছিল। হ্যাঁ, সবার কাছে নেন। আপনি আমি কিছু বলবো না। আমাদের প্রোগ্রাম আছে, আমার স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আসবে। আমি এটা হলো আমার হাতে নাই। আমি যখন এখানে যা হয়েছে আমি স্যারকে জানাইছি, ওখান থেকে যা হওয়ার হয়েছে। না, আপনার হাত নেই, এই অভিযোগটা আপনার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে আমি তো অভিযোগ তো জানাবো। আমার উপর যখন সমস্যা করবে, অফিসে করবে, আমার রুম লক করে দিছে। কারা লোক করছে? এই লক করছে, আমার রুম তালা মেরে দিছে। বাইরে থেকে তালা মেরে দিছে আমাকে। আরো লোক ডাকে আনছে। সে বাইরে থেকে লোক ডাকে আনে আমার রুম তালা মেরে আমার মারবে। সে তো মহিলা না।